সব বন্ধ করবি একটু অনুষ্ঠান করবো প্রাথমিক শিক্ষা পদকের অংশ হিসাবে ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছিল। যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাদের খেলাটা 2 ঘন্টা বন্ধ ছিল। আমরা আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডামুড্ডা উপজেলা এবং আমাদের এই বিএনপির সম্মানিত আহ্বায়ক মধুমির আঙ্কেল ওনারা এসেছেন। ওনারা এসে সার্বিক পরিবেশ দেখেছেন, আমাদের শিক্ষকদের আশ্বস্ত করেছেন, আমাদের শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। তা ওনারা যে আমাদের আশ্বস্ত করেছেন ওনাদের মুখ থেকেই আমরা শুনব এবং আজকে যে খেলার অবশিষ্ট অংশ আছে সেই অবশিষ্ট অংশ আজকেই আমরা শেষ করব সকলের সহযোগিতা। মে 2026 সকাল 10 ঘটিকায় মধ্যশিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেটা সরকারি প্রোগ্রাম, সেই অনুষ্ঠানের আমি সভাপতিত্ব করার জন্য ওইখানে উপস্থিত ছিলাম। আমার ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সদস্য, স্থানীয় বিএনপির গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলী এবং কচিকাঁচা স্কুলের শিক্ষার্থীদের সহ ওই প্রোগ্রামে যখন আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করি, ঠিক ওই মুহূর্তে জসিম ব্যাপারী, তার ছেলে, স্কুলের পিছনের বাড়ির জসিম ব্যাপারী, তার ছেলে সিয়াম এবং তার সাথে দলবল সহ ডামুড্ডার নাম বিপ্লব ব্যাপারী, এদের সহ আরো কতিপয় কিছু ব্যক্তিদের নিয়ে আমার উপরে এসে অতর্কিতভাবে হামলা চালায়। বাকিটা যা আছে আমার এখানে ভিডিও আছে, সেই ভিডিওর মধ্যে আছে। আমি আসলে কিছু বুঝে ওঠার আগেই এখানে ঘটনা ঘটে যায়। আমি নিজে আদৌ জানি না যে এটার পিছনে নেপথ্যে কি ঘটনা বাকি ঘটছে। এটা সম্পূর্ণভাবে একটা সন্ত্রাসী হামলা আমার উপর হয়েছে। আমি নিশ্চয়ই প্রতিকার চাই, বিচার চাই। আমি ইতিমধ্যে প্রশাসনকে অবহিত করেছি। এটাই আর কি। আমি মৌখিকভাবে আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডামুড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। ওসি মহোদয় ইতিমধ্যে সরজমিনে এসে দেখে গিয়েছেন। বাকিটা আমার হাতে এবং গায়ে অনেক জায়গায় পিটান লেগেছে, সেই ক্ষেত্রে আমি এখন হাসপাতালে যাব। হাসপাতালে গিয়ে তারপরে আমি অভিযোগ দায়ের করবো। সকাল 10:15 জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের সিদ্ধা ইউনিয়নের চেয়ারম্যান জনাব সৈয়দ আব্দুল হাদী জিল্লুর উপস্থিতিতে আমরা জাতীয় পতাকা
জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের সময় আহ, স্থানীয় আমাদের এই জমি নিয়ে ঝামেলা আছে। জমিদাতা একজন সদস্য স্কুলের জমির ব্যাপারে কেস করছে, মামলা করছে। উনি এবং ওনার ছেলে দুজনের হাতে দুইটা লাঠি নিয়ে আক্রমণ করতে আসে। আক্রমণ করতে আসা আমরা তো জাতীয় সঙ্গীতের দিকে সবাই ওই দিকে আমরা খেয়াল করতে পারি নাই, কিন্তু এর মধ্যে আমি দেখি যে জসিম ব্যাপারী লাঠি দিয়া আমার চেয়ারম্যানের উপরে বাড়ি ছাড়তেছে। এটা দেখে আমি তাৎক্ষণিকভাবে জসিম ব্যাপারীর লাঠি আমি ধরি এবং বাড়ি আমার গায়েও লাগছে, চেয়ারম্যানের গায়েও লাগতে পারে, আমি এরা পুরোপুরি দেখি নাই। এরপরে জসিম ব্যাপারী আমাদের অনুষ্ঠানের সাউন্ড বক্স ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং মানে এখানে অনুষ্ঠান চলবে না, চলতে দিবে না এটা বলে, এবং চেয়ারম্যানের অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা জসিম ব্যাপারী এবং তার সাথে লোকজন, তার ভাগ্নি জামাই ছিল বিপ্লব। চেয়ারম্যানের উপর হামলা বলতে ওই ধরনের কোনো কিছু না। ঘটনা হয়েছে ও এলো ডিবি অফিসে এই ব্যাপারে জানে, ওই যেন আমার গাছ কাটিয়ে লেগে গেছে গা, ওই আমার দোকান ঘর ভাঙিয়া ফেলাইছে ডেকু দিয়া। আমার কাছে ছবি টবি সব আছে। এরপরে আমার বাড়ির গাছ কাটিয়া ওই বেশি ওই লেগে গেছে গা। আমার একটা পুষ্কনি বালু দিয়া ভরিয়া ফেলাইছে ওই জোর করিয়া। আমার এই স্কুল ঘর আইছে, ঠিক আছে ভালো, আমার নিজস্ব জমিনের ভিতরে স্কুল ঘর করিয়া দিছি করতে। হে তো কোনো হে নিয়ে আমি কিছু কই নেই, যাক করছে, এটা আমি সরকারের লাগে বুঝবো। ওই আমার দোকান ঘর ভাঙছে এবং আমার বাড়ির গাছ কাটিয়ে লেগে গেছে গা এই ইয়ার সময়, এই আমেরিকার আমলে। তাই এইটা নিয়েই ওর সাথে আমার দ্বন্দ্ব। ওরে আমি মানা করছি যে ওরে আমি 5 তারিখের পরে আমি কিছু তোরে তুই আমার এই গাছ কাটতে গেলে সেইটা জবাব দিই। ওই মানে ওইটারে কোনো তোয়াক্কাই করে না, মানে ওর মতন ওই চলে। ওই বহুত হেদামগিরি দেখায় আর কি। আওয়ামী লীগের সভাপতি, ডামুড্ডা থানার সহসভাপতি আওয়ামী লীগের। ওই স্কুলে আসতে আমি মানা করছি, আমি বলছি যে ওই স্কুল হলে আমাদের জায়গার ভিতরে আমাকে স্কুল, এই অনুষ্ঠানে থাকবো বিএনপির লোক, তুই কে? আমি বলছি তুই একটা বিকা। আমি মাস্টারে বলছি যে ওরে একটু সরাই দেন, অনুষ্ঠান করেন। এই যে অনুষ্ঠান হইতেছে, অনুষ্ঠান জায়গায় অনুষ্ঠান হইব, সমস্যা কি? আমাদের স্কুলে আমাদের অনুষ্ঠান আমাকে এটা উড়াই দিচ্ছি। এতে যা কিছু লাগে আমরা দেই না, টাকা লাগে পয়সা লাগে যা কিছু লাগে হেয়া দিই। এই ধরনের কার্যকলাপ করতে বুঝলেন, এই লো মেইন, আর কিছু না।